আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল বের হইলাম আশেপাশে যে জমিগুলো আছে ওইগুলো দেখার জন্য। এখানে দেখেন ধান শুকা দেওয়া হয়েছে। তো এই পাশে যতগুলো ক্ষেত দেখতেছেন সবগুলো ক্ষেতেই পাট আর ধুমচা চাষ করা হয়েছে। সবগুলো ক্ষেতে ধুমচা আর পাট। তো এখানে আমরা এর আগে আবাদ করা হয়েছিল ভুট্টা। তো ভুট্টা উঠে এখন পাট আর ধইঞ্চা চাষ করা হয়েছে। তো একটা দুঃখের খবর হইতেছে, ধইঞ্চা আর পাট বড় হওয়ার সাথে সাথে নদীতে কিন্তু পানিও বাড়তেছে। নদীতে পানি বাড়তেছে, আজকেও মনে হয় বাড়ছে। তো যদি বন্যা হয় দুই একের মধ্যে, তাহলে যে পাটগুলো দেখতেছেন এই পাটগুলা তলায় যাবে। আর পাট তলায় গেলে পাটের ফলন আমরা পাবো না। তো নদীর পানি কতটুকু বাড়লো সেটা আমি আপনাদেরকে বলবো আজকে। এগুলো হইতেছে দেশাল পাট। আর এই পাশে অন্য জাতের কিছু পাট বোনা হয়েছে। এই যে এই পাশের পাটগুলো দেখতেছেন এগুলোর আমরা তুষা পাট বলি, অন্যান্য এলাকায় অন্য নামেও বলতে পারে। তো যে কথা বলতেছিলাম, নদীর পানি যদি বাড়ে তাহলে এই পাটগুলা হবে না, পাটগুলোর ফলন ভালো হবে না। যদি পাট তলায় যায় তাহলে পাট মারা যাইতে পারে। তো নদীর পানি দেখেন অনেক বাড়ছে আজকেও। এটা হইতেছে আমাদের নদী। যেরকম উপকার আসে সেরকম এই নদী দ্বারা আমাদের অনেক ক্ষতিও হয়। ক্ষতির মধ্যে হইতেছে এই দেখতে পাইতেছেন নদীর পাশে যে ক্ষেতগুলো আছে ওইগুলো ভাঙিয়ে নদীতে পড়ে যেতেছে। এই দেখেন সব জায়গাতে পার ভাঙতেছে, ভাঙ্গে ভাঙ্গে ক্ষেতগুলা নদীতে পড়ে যেতেছে। আর উপকার হইতেছে এই নদীতে আমরা অনেক মাছ ধরতে পারি, যেটা আমাদের জীবিকার একটা খোরাক মেটায়। আবার পাশাপাশি এই নদীতে আমরা যখন পানি থাকে না তখন আমরা এখানে ধান চাষ করতে পারি বা অন্যান্য আরও অনেক আবাদ করতে পারি। হ্যাঁ, নদী আমাদের যেরকম উপকার আসে সেরকম ক্ষতিও করে। তো আজকেও পানি বাড়ছে, দেখা যাক আমাদের পাটগুলা হয় কিনা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন।